চলো নতুন রেকর্ড করতে বলবা, হ্যাঁ ভুলে যাই। চলো আবার কি নতুন কিছু করতে হবে। 2 এর 1 এল এফ ড্যাশ ওয়ান বের করছি। ওয়ান মাইনাস এফ এক্স মানে কত, কোনটা বসবে? ওয়ান মাইনাস, তাই তো? তাহলে 2x প্লাস 3 বসবে। ফাংশন দেখে নাও। আর এফ ওয়ান মানে 5 বাই এক্স মাইনাস 1। এটা বসাও। কি গো, বসালে তো 0 হয়ে যাচ্ছে মনে হচ্ছে, না কি গো? না স্যার, হ্যাঁ, 2 হচ্ছে। 2 হচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা, এক্স মাইনাস 1 কাটছে না? হ্যাঁ, হ্যাঁ 2x মাইনাস 2, হ্যাঁ 2 হচ্ছে, ঠিক আছে। আর এফ ড্যাশ করো। এফ অফ 1 এটা কত আসছে? কি আছে ফাংশন? এ এক্স স্কোয়ার প্লাস বি। হ্যাঁ স্যার, -5 বাই বাই কত এক্স এক্স? মাইনাস 1। এক্স মাইনাস এক্স 1 না? মাইনাস 1। ও, তাই তো। এক্স মাইনাস 1 বেটা যায় না যে। ডিফারেন্সিয়েবল এবার তাহলে কন্টিনিউটি অ্যাপ্লাই করতে হবে। স্যার এই দুটো সমান হবে না? এই সমান হয়ে লিমিটটা যাচ্ছে না যে, লিমিটটা তাহলে কায়দা করে এখান থেকে এক্স মাইনাস 1টা তুলে দিতে হবে। পাওয়া যাবে না, ডিফারেন্সিবিলিটি থেকে কিছু দিচ্ছে না। তাহলে ডিফারেন্সিয়েবল বলে কন্টিনিউটির কনসেপ্টটাকে ইউজ করতে হবে। 1 পয়েন্টে তো কন্টিনিউটি কনসেপ্টটা ইউজ করে দেখি। ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়, সেই জায়গা থেকে দাঁড়াও, ওটা আমি চেক করি রাফে। 2 এর 1 আবার হলো না অঙ্কটা। এই সরি, ডিফারেন্সিয়েবল না, সব জায়গায় কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে বলো। ফাংশনটা ডিফারেন্সিয়েবল এভরি হয় অত কন্টিনিউয়াস এভরি হয়। দেখো দেখি লেফট এটা দিকে আসে কিনা, আসার তো কথা। 1 প্লাস এ 1 প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স আসবে না, ইজিক্যাল টু কত? এ প্লাস বি, লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস টু এক্স প্লাস 3 ইজিক্যাল টু 5। আর এফ অফ 1 সমান f of 1 সমান 5
তাহলে 5 সমান 5 ঠিক আছে, a প্লাস b সমান 5, তাই তো? হ্যাঁ দেয়ারপর b minus 5 কন্টিনিউয়াস বলি a প্লাস b সমান 5 হলো না? আচ্ছা, এইখান থেকে a প্লাস b সমান 5 এই জায়গাটা এখানে বসিয়ে দিলে হয় না? হয়ে গেছে। এটা লাগবে, এইখানে আসো, এইটাকে নাম্বার করো 1, এটাকে 2 করো। এটা লাগবে, এটা ছাড়া হবে না, কারণ কন্টিনিউটি ইউজ করে একটা কন্ডিশন পেলাম। তাহলে এখান থেকে বি এর মানটা এখানে, তাহলে এখানে 3 নম্বর নাম দাও। গোটা অঙ্কটাই কোথায় প্রথম থেকে গো, এটাও লাগবে, এটাও লাগবে, এই নাম্বারটা মুছে দাও, গোটাটাই লাগবে আর কি। এগেন সিন্স করে দাও। ফ্রম 2, হ্যাঁ 2তে চলে গেলাম গো। এল না আরটা, লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড? রাইট হ্যান্ডের সমস্যা ছিল না, পড়েছিলাম না। আর এফ ড্যাস্ট 1 কত ছিল গো? ax স্কোয়ার প্লাস bx মাইনাস 5 না? -5 by x minus 1 ax স্কোয়ার প্লাস bx এর জায়গায় কত? 5 মাইনাস a, 5 হ্যাঁ 5 মাইনাস a, x into x minus 5 হয়ে গেছে, ইজিক্যাল টু 5x আর ওই 5 এক জায়গায় করো, আর ax স্কোয়ার আর মাইনাস ax, তাই না? দেখো x মাইনাস 1 কমন গেল, কেটে দাও, লিমিট বের করো, কত হয়েছে গো? ax না, আর এটা করবো 1 প্লাস এটা, হ্যাঁ ax ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, হ্যাঁ এক্স মাইনাস 1 কাউন্ট করে দাও, এ জায়গায় 1 বসে দাও, a প্লাস 5, হ্যাঁ a প্লাস 5 হলো তো? এই যে চলো, এইবার a প্লাস 5 সমান কি হবে বলো তো? বলো a প্লাস 5 সমান কি হবে? বলো a প্লাস 5 সমান কি হবে? হ্যাঁ equal to 2 হ্যাঁ, লেফট ডেরিভেটিভ, সিন্স l f dash 1 কম মার্ক ছিল, ও 3 মার্ক না, ওই জন্য এত বড়। l f dash মানে কত? 2, আর f ড্যাশটা a প্লাস 5, এই দেখো এখান থেকে a পেয়ে গেলা, ব্যাস এর মান নিয়ে গিয়ে আর একটা বসিয়ে দাও, b পেয়ে যাবা। 20 মান 2 নাকি গো? এই গোটাটাই অঙ্ক, গোটাটাই অঙ্ক। ডিফারেন্সিবল হলে, তার মানে এই ধরনের অঙ্ক থাকলে ডিফারেন্সিবল হলে ডিফারেন্সিবিলিটির কনসেপ্টটাকেও ব্যবহার করবা, কন্টিনিউটির কনসেপ্টটাকেও ব্যবহার করবা, নাহলে আসবে না। এবার কথা হচ্ছে 1 পয়েন্টে কেন করলাম, যেহেতু ফাংশনটা চেঞ্জ অপশান দিয়েছে 1 পয়েন্টে, তাই বুঝে নাও ভালো করে গোটা অঙ্কটা। এই 2 সি এর 2 হচ্ছে, হ্যাঁ কালকে ইয়ে s1 -3 ছিল তো না? হ্যাঁ হ্যাঁ কালকে ক্লাসটা আছে আপনার কাছে? কিছুটা আছে, হ্যাঁ এই যে আজকে মতো করে গেছিলাম, কিছুটা আছে,
S1 -3 হতো না? হ্যাঁ -3 হবে। -3 হলে -3 হবে, তাহলে b সমান কত 7 না 8? তাই হবে। 7 তোমরা ঠিক করে নাও তাহলে। 8 2 এর c এর 2। 8 ঠিক আছে, 2 এর c এর 2 ওগুলা আবার অঙ্ক হলো। 2 এর c এর 2 বলো। এই কি হলো? কত দূর আছে আর কত আছে বলো বলো। তোকে পড়ে নিতে হবে তো শুদ্ধ, না পড়লে হবে? শুধু দেখে দেখে লিখলে হবে? হ্যাঁ বলো। 2 এর c এর 2 হয়েছে গো? 2 এর c এর 2 হয়েছে? এই পারোনি? বক্স ফাংশন তো পেরে যাওয়ার কথা। এই এসমা পারোনি? কিছু করছে না নাকি সব? fx is equal to box x। এই হয়েছে না হয়নি বলো 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 তাড়াতাড়ি বলো। এটা হোমওয়ার্ক দিলাম, এটা সহজ অঙ্ক, চেষ্টা করো। 2 এর ডি এর অন, 2 এর ডি এর 1 হয়েছে গো? 2 এগুলো হয়ে যাওয়ার কথা তো, নোটে আছে তো? দুয়ের সি ইটা ডারবক্স থিওরেম লিখে রাখো, পরের দিন করাবো, ক্লাসে করাবো ডারবক্স থিওরেম। 2 এর ই ডারবক্স থিওরেম। 2 এর এফ, 2 এর এফ, 2 এর এফ, 2 এর এফ এর অ্যান্সারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পাঠিয়ে দিচ্ছি, বুঝতে না পারলে বলে পরের দিন। দুটো পেজ মিলে অ্যান্সার আছে এটা। খাতায় তুলে নেবে যেগুলো হচ্ছে, এগুলো পাঠিয়ে রাখলাম। 2 এর এফ আর 2 এর ইটা পরের দিন মনে করে দিবে, ডারবক্স থিওরেম পড়াতে হবে। 3 এর এর 1 বলো, বড় প্রশ্ন সব হয়ে আছে। 3 এর এর 1 বলো, করা আছে। 3 এর এর 2 ম্যাকলরেন্স থিওরেম, ভিডিও থেকে ভিডিও দিব বলে। 3 এর বি এর 1 সিকোয়েন্টাল ক্রাইটেরিয়া ফর লিমিট। 3 এর এর 2 আউট অফ সিলেবাস, আমাদের নেই। 3 এর সি এর 1 মাপার বইয়ে 363 পেজ, দেখো তোমাদের 65 হবে। পেয়েছ? 365 পেজ। 3 এর সি এর 1 টেলরস থিওরেমের পার্ট, পেয়েছো গো? পেয়েছো বলো? টনি আচ্ছা পেয়েছি। 3 এর ডি এর 1 দিলাম গ্রুপে। একটু প্রবলেম হবে, 3 এর ডি এর 1 একটু প্রবলেম হবে। অ্যান্সারটা আমি কালেক্ট করে দিলাম, সালের পেপারে ছিল।
আমি একটু কষ্ট বুঝিয়ে দিব, কিন্তু আলটিমেটলি এটা মুখস্থ রাখতে হবে, পরিষ্কার কথা। 3-এর ডি এর 1 প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। আচ্ছা 3-এর সি এর 1 আমি 3-এর সি এর 1 পাওনি? 365 পেজ 5 নম্বর উদাহরণ দেখো, 65 বা 64 দেখো, পেয়েছো? পেয়েছি স্যার। 3-এর সি এর 2টা আমি পারিনি, গতবার চেষ্টা করেছিলাম, একবার পারিনি, দেখবো কালকে বা পরশু চেষ্টা করে। 3-এর সি এর 2 ডিউ থাকলো, লিখে রাখো ডিউ। 3-এর সি এর 3 আউট অফ সিলেবাস, আমাদের নেই এখন। 3-এর ডি এর 1 অ্যান্সার দিলাম দেখো গ্রুপে। 3-এর ডি এর 2 আউট অফ সিলেবাস, 3-এর ডি এর 3 এটাও আউট অফ সিলেবাস। কারণ এখানে আমাদের 3-এর ডি এর 1 করতে হয়েছে, আর 3-এর সি এর 1 আর 2 করতে হয়েছে। ঠিক আছে, মোটামুটি সবগুলো দেখো এক রাউন্ড হয়ে গেল 22-এরটা। এক আধটা বাকি থাকলো, সেগুলো আমারই হয়নি, আমি করে অ্যান্সার করে পরে আবার করবো। কালকে সারাদিনে 21 সাল লাভে করবা। সালটা আছে গো? হ্যাঁ, কালকে সারাদিনে যে কটা পারবা 21 সালটা করবা। দিয়ে কালকে রাতে বসবো। কালকে সারাদিনে 21 সালটা করবা, যে কটা পারবা। কালকে রাতে বসবো, আজকে যাও শেষ করো।